নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। চলো সকাল সকাল কেটে নিলাম। আজকে সয়াবিন বানাবো, সয়াবিনের সাথে মিক্স সবজি। এদিকে দেখছো কড়াই গরম বসিয়ে দিয়েছি, মশলা রেডি করে নিয়েছি, কেটে নিয়েছি ছোট ছোট করে গোল করে কুমড়ো। তো এটা কাঁচা কুমড়ো আর মিষ্টি কুমড়ো দুটোই মিক্স করেই বানাচ্ছি। দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তেল আর দিয়ে দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে। এটা কিন্তু বানাবো হচ্ছে কুমড়ো, তো ভালো করে এদিক ওদিক করে লঙ্কাটা ভেজে নিয়ে দিয়ে দেবো কুমড়োটা, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে লবণটা। তাতে লবণটা দিলে কী হবে, হালকা জলটা ছেড়ে যাবে এবং ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে ভেজেও নেবো, আর কুমড়োটাও বেশ সেদ্ধ হয়ে যাবে। তো চলো এটা বসিয়ে দিলাম। পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে। চলো কড়াইটা একটু তেলটা বুলিয়ে নিই, তেল দিয়ে এবং ভাজবো হচ্ছে সয়াবিনটা। তো আজকে যেহেতু মিক্স সয়াবিন বানাবো, আর মিক্স সয়াবিনটা বানাবো হচ্ছে ক্যাপসিকাম আর আলু দিয়ে, আর কিছু দেবো না আজকে আর। তো চলো সয়াবিনটা হালকা করে নুন হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিই। তো সয়াবিনটা ভাজতে বসিয়ে দিয়েছি। চলো মশলাটা এবার রেডি করে নিই। দেখো মশলাটা কিন্তু রেডি করে নিই। যার মশলায় আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো আজকে যেহেতু নিরামিষ বানাবো, তো চলো সয়াবিনটাও এদিকে ভাজা হয়ে গেছে, তুলে নিই। এবার কড়াইটা গরম আছে, তাতে তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো জিরে আর একটু দিয়ে দেবো তেজপাতা ফোড়নে। আর এদিকেও দেখেছো ভাপ দিয়ে দিয়ে হালকা আছে কি সুন্দর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো হলুদ, আর হলুদ দিয়েও একটু ঢাকা দিয়ে রাখবো নাড়াচাড়া করে। এখানে দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়নে দিয়ে আলুগুলো ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, দিয়ে তাতে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাও ঢাকা দিয়ে ভেজে নেবো। তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, আর ক্যাপসিকামটাও ভাজা হয়ে যাবে। তো চলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিই। আর এদিকে দেখো কুমড়োটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দেবো হালকা করে আমার বাড়িতে বানানো ভাজা মশলা। তো ভাজা মশলা দিয়ে একটু নেড়েচেড়ে হালকা করে একটু জল দেবো, যেহেতু একটু মাখা মাখা করবো। আর আজকে কিন্তু রেসিপিটা বানাচ্ছি পরোটার জন্য। তো যেহেতু পরোটা দিয়ে খাবে, একদম ভাজা ভাজা তো ভালো লাগবে না, আর যেহেতু টিফিনে যাবে এটা খেতে পারবে না, সেই জন্য হালকা জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। যেটুকু বাকি আছে ওইটুকু হবে। এদিকে দেখেছো আলুটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো, আর বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। তো আজকে পুরো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু বলো। তো চলো নুন হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিই, মশলাটা কষিয়ে নিই এবং ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখেছো কুমড়োটাও বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আর এটাতে কিন্তু শুধু কুমড়োই আছে, যেহেতু কাঁচা কুমড়ো আর মিষ্টি কুমড়ো দুটো মিক্স করেই বানাচ্ছি। তো চলো দিয়ে দেবো একটু কাটিং করে ধনেপাতা, বেশ ভালো লাগে এর মধ্যে ধনেপাতা দিয়ে। এটা আর একটু হতে থাকো, মশলাটাও দেখো এটা বেশ কষে এসছে আর বেশ জলও শুকিয়ে এসছে। তো খানিকক্ষণ পরে দিয়ে দেবো হচ্ছে সয়াবিনটা। তো চলো এটাও নামিয়ে নিই, কুমড়োটা বেশ হয়ে এসছে, এবার নামিয়ে নিই। আর এইদিকে দেখো এটাও মশলাটা কষানো হয়ে গেছে অর্ধেক। তো দিয়ে দিলাম সোয়াবিন দিয়ে আর একটু ভালো করে নাড়ে চেড়ে কষিয়ে নেবো, যাতে সোয়াবিনটাও বেশ সুন্দর মশলা ঢুকে ওর সাথে বেশ মিক্সড হয়ে যায়। তো চলো ঢাকা দিয়ে একটু কষিয়ে নিলাম, তারপরেই দিয়ে দেবো জল কিন্তু বেশি দেবো না, যেহেতু মাখা মাখা করবো। তো চলো তরকারিটা ফুটলেই হয়ে যাবে সয়াবিনের তরকারি। দেখো হয়ে গেছে। আর নামানোর সময় দিয়েছিলাম গরম মশলা। তো আজকের দুটো রেসিপি কেমন লাগলো সবাই একটু জানিও, ভালোবাসা দিয়ে পাশে থেকো, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই সাথে থেকো, পাশে দেবো।